আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি উস্তাদ, 12 রবিউল আউয়াল এই উপলক্ষে কি কোনো আয়োজন আছে নাকি? বিশাল আয়োজন শুরু করছিলেন, এই মুরগি আপনি দিয়ে কাজ করতেছেন, বুঝতেছি না কিছু। কাজ করতেছি আসলে মন মানসিকতা ভালো রাখার জন্য, সবার সাথে একটু আনন্দ ভাগাভাগি করার জন্য কাজ করতেছি। কি মুরগি কাটতেছেন আপনি? কাটতে পারেন? কাটছেন কোনো সময়? এগুলো কে কাটছে? না, এইগুলো কে কাটছে? আপনি কাটছেন? ও কাটতেছেন, আচ্ছা কাটেন। তাহলে কতজন মানুষ আয়োজন করতেছেন? এই প্রায় কি উপলক্ষে করতেছেন এটা জানালেন না, আমরা আসলে জানতে চাই। উপলক্ষ না কোনো, এমনি আর কি, ছাত্ররা একটু কোরআন শরীফ নিব তো, হ্যাঁ তাই। আর কি একটু আনন্দ করলো। তাহলে আমরা তো দেখতে পারতেছি যে এখন এই রাস্তাঘাটে ঢোলমূল নিয়ে বাইরে হয়ে গেছে, দশমী জুলুস এই পালন করতেছে। অবশ্য জশ্ন জুলুস সম্পর্কে ওটা যারা করে, বা 12 রবিউল আউয়াল সম্পর্কে যারা করে, মানুষকে খাওয়ায়, অবশ্য এটা আমত্ত আম যেটা হাদিসে আছে, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে, উপলক্ষ করে এই ধরনের খাওয়া দাওয়া, আনন্দ মিছিল, এটা সেটা, এগুলা আমার দৃষ্টিতে বা ইসলামী শরীয়তের দৃষ্টিতে শরীয়ত সম্মত না। কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে কিছু করতে হয়, তো সেটা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। রাসূলুল্লাহ তার জন্ম উপলক্ষে উনি জন্মদিন পালন করছেন, হ্যাঁ উনি জন্মদিন পালন করছেন, তবে ওনার পালনের নিয়মটা ছিল কিন্তু উনি ভিন্ন। রোজা রাখতেন। হ্যাঁ, উনি সোমবার দিন রোজা রাখতেন। প্রতি কিন্তু সোমবারে আমরা উনি এখন তো জন্মগ্রহণ করছে, এই জন্য হ্যাঁ, প্রতি সোমবারে রোজা রাখছেন। কিন্তু এখন তো আমরা যদি উস্তাদ পালন করি, তাহলে আমাদের উচিত যে রোজা রাখা। আমরা তো খাই তো না, সারাদিন। এটা তো হবে না। 12 রবিউল আউয়ালে রোজা রাখেন, সমস্যা এই নেই। যে পাকিস্তান থেকে তাহের সারে আইনা যে আমরা ঢোলমূল পিটাই, এটা আপনার দৃষ্টিতে কি? বা চট্টগ্রাম আমরা প্রতি বছর দেখতে পারি পাকিস্তান থেকে তাহের সারে আইনা এই অনেকে ঢোলমূল পিটায়, তারা মালা টালা দিয়া ওই জামিয়া তাকিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে বা অনেক কিছু করে, এটা কেন করে? তাহের শাহ যদি এতই জুলুস করতে মনে চায়, বা রাসূলুল্লাহর মিলাদ মুবারক উপলক্ষে আর কি, মানে জন্মের তারিখ উপলক্ষে যদি এতই জুলুস করতে মনে চায়, তো বাংলাদেশে কেন? সে তো মদিনায় যাইব রসুলের রওজার পাশে জুলুস করতে। প্রশ্ন আমার এটাই যে সে পাকিস্তান আর আসে তারা কি? যে আসে, তারা যে দুই ছেলে না নাতি কি নিয়ে আসে, এদের একটাও তো ভালো করে দাড়ি নাই। হ্যাঁ, আমরা টাকনুর নিচে পায়জামা। আমরা দেখতে পাচ্ছি যে এরা ওনার রসুলের দাড়ি বংশধর ছোট ছোট, কেমনে হয়? ওনার দাড়ি ছোট ছোট। তো রসুলের বংশধর কোনোদিন হইতে পারে না। তারপরে দশমী জুলুস যদি উনি পালন করতে হয়, তাহলে পাকিস্তান এত বড় ভালো একটা রাষ্ট্র, মুসলিম